নমস্কার, আমি সুলেখা। তোমরা দেখছো হবি ও সুলেখা। আজকে তোমাদের এই গাছটা দেখাচ্ছি। দেখো কি সুন্দর গাছের ফুল ফুটেছে। এটা আইডি হচ্ছে চকলেট ব্রাউন। তোমরা দেখো যে চকলেট ব্রাউনের কালারটা কত সুন্দর। আমি একদম প্রাথমিক অবস্থায় তোমাদের দেখাতে পারিনি, তার একটাই কারণ আমি একটু ব্যস্ত ছিলাম। তো যাই হোক, এখন যেটা দেখাচ্ছি বেশ সুন্দর, বেশ গুচ্ছাকারে হয়েছে। এই চকলেট ব্রাউন আমি গত বছর কিনে নিয়ে এসেছিলাম। একটা চেয়েছিলাম, দুটো দিয়ে দিয়েছে ভাগ্যচকে। তো তার মধ্যে একটাই কি সুন্দর ফুল এসেছে দেখো। আর একটা কেমন দশা, তো চলো দেখাই। এইটা সবে ফুল আসতে একদম হার্ড প্রুনিং করে দেওয়া হয়েছিল। আসছে মোটামুটি চকলেট ব্রাউন, সত্যি চকলেট ব্রাউন অসাধারণ কালার, খুব সুন্দর। এবং সব থেকে বড় কথা, এই চকলেট ব্রাউন থেকে ছানা বানিয়েছি সেটা দেখানোর জন্যই আজকে তোমাদের ভিডিওতে আসলাম, যে আমি কোন কোন গাছের ছানা তৈরি করতে পেরেছি সেটা আজকে তোমাদের দেখাবো। এটা দেখো, অতি সহজ গাছ চিত্রা, কি সুন্দর ফুল ফুটেছে। মানে দুটো কালার দিয়ে একটা কি সুন্দর, ভীষণ সুন্দর লাগছে। একটা লাইট কালার, একটা ডিপ কালার। চিত্রা খুব সহজ একটা গাছ, কিন্তু এত সুন্দর ফুল এসেছে, ভীষণ সুন্দর লাগছে। চিত্রা দেখো, আমি এদিকে যে গাছগুলো রেখেছি সম্পূর্ণই এদেরকে একদম ডানা ছেটে দিয়েছিলাম। আমি নতুন তো অতটা বুঝি না, তো ডানা ছেটে দেওয়ার পর দেখছি এই গাছটাতে কেবল ফুল এসেছে, আর এই গাছগুলোতে আসছে একদমই না। এ তো 12 মাস ফুল দিয়েছিল, আর এটাতে এসেছে। মোটামুটি পাশেরটাও আসেনি। এটা সম্পূর্ণ শাড়ি হচ্ছে, যাদের ফুল নাই সেই শাড়িটাই হচ্ছে এই প্রথম শাড়ি। এবার চলে যাচ্ছে দ্বিতীয় শাড়ি। দ্বিতীয় শাড়িতে একদম পর্যাপ্ত ফুল ছিল, দেখতেই পাচ্ছ, একদম গাছ ভরে ফুল ছিল। হ্যাঁ, এবার আসি, এই যে গাছটা দেখছো এটা হচ্ছে তোমার ক্যালিফোর্নিয়া গোল্ড। এটার একটা চারা তৈরি করতে পেরেছি। তাহলে কটা চারা তৈরি করতে পেরেছি? দুটো। এ পর্যন্ত দুটো, আরও আসবো। পাশেই আছে তোমার শুভ্রা। শুভ্রাও খুব সুন্দর, গাছ ভরে ফুল আসে। আমি একটা কথাই বলবো যে শুভ্রা একটা তোমরা বাগানে রাখতে পারো। শুভ্রা, ক্যালিফোর্নিয়া গোল্ড, চিত্রা, মাহারা, এগুলো কিন্তু কমন গাছ। এগুলো যারা নতুন বাগান করব ভাবছো তারা কিন্তু এই গাছগুলো রাখতে পারো। কারণ শুভ্রা দেখো কি সুন্দর, মাত্র 50 টাকা দাম। শুভ্রার চারা যদি কেউ নিতে চাও, মাত্র 50 টাকা দাম। আমার কাছে না, তোমরা হয়তো ভাবছো যে ম্যাডাম বলছে না, আমি কিনে নিয়ে এসেছি এবছর, মাত্র 50 টাকা দাম। তো এটা আমার পুরনো শুভ্রা যদি দেহ রাখে, সেই জন্যই আমি ব্যবস্থা করছি একে একে। তো এটাও দেখো কি সুন্দর, এবার নিয়ে দ্বিতীয়বার ফুল আসছে। পাশেই এটা আছে, এটার আইডিয়া আমি সঠিক জানি না, তবে গুচ্ছাকারে ফুল এসেছিল, এটাতেও এসেছিল। এটা ভীষণ সুন্দর কালার, একদম ডিপ কালার। এটা এখন তোমরা বুঝতে পারছো না, এই কালারটা দেখছি, এটা অ্যাকচুয়ালি এই কালারটা না, এটা হচ্ছে একদম ডিপ কালার। খুব সুন্দর এই কালারটা, ভীষণ সুন্দর। পাশেই আছে সব পার্থ। পার্থ খুব সহজে চারা হয়। আমি যে এবার চারা করেছি সব পার্থ। প্রথম বছর চারা করেছিলাম পার্থ আর 21 জুয়েল। তো এবছর সবটাই দেখছি পার্থ, আর কয়েকটা মোটামুটি হয়েছে। তো অবশ্যই কোনটা হয়েছে দেখাবো। আর এটা হচ্ছে যেটা বলে, এটা হচ্ছে মাহারা, এটা অরেঞ্জ মাহারা। আর এটা হচ্ছে সুফিয়া ইন্ডিয়া, সুফিয়া ইন্ডিয়ান। তো যাই হোক, এটাও খুব সুন্দর ফুল ফোটে। দর্শক বন্ধু দেখো, ছোট থেকে বড় সুন্দর হয়েছে। এবং আমি সব থেকে বড় কথা, গাছের পাতাগুলো সব ফেলে দিয়েছি, তার জন্য একটু ন্যাড়া ন্যাড়া লাগছে। গাছটা দেখছো, এই গাছটা সব থেকে আমার, মানে কি বলবো, হাতের সব থেকে সুন্দর গাছ। এটার বয়স মাত্র 5 মাস। এটা সাধারণ একটা ডাল ভেঙে গেছিলো, সেই ডাল আমি অ্যাডিনিয়ামের টবে দিয়েছিলাম। সেখান থেকেই মাত্র দুটো ডাল আমি রোপণ করেছিলাম। তো দুটোর মধ্যে একটা মরে গেছে, আর একটা হয়েছে। তো এত যে ফুল আসতে পারে আমার ধারণার বাইরে ছিল। তোমরা জাস্ট দেখো যে কত ফুল এসেছে। পাশেই দেখতে পাচ্ছ এই যে গাছ, এই গাছটা তোমার মাল্টি গ্রাফটিং। এই গাছটা আমাকে আমার ভাই অসীম দিয়েছিল। অনেক দিনের শখ ছিল একটা গ্রাফটিং গাছ থাকুক। তো দেখো যে ফুলগুলো এসেছে, বেশ সুন্দর লাগছে। আজকে একটা ডাল আমার সঙ্গে ভেঙে গেছে, আমি বুঝতে পারছি না। তো যাই হোক, এটাও সুন্দর, এটাও ভীষণ সুন্দর হয়ে আছে। বেশ সুন্দর, একদম গাছ ভরে ফুল এসেছিল। এটা একটা,
এটা তো ডক্টর রাও দ্বিতীয়বার ফুলের দেখাচ্ছি আমি তোমাদের। প্রথমবারের তো দেখিয়েছি, এবার দ্বিতীয়বার চলছে। মোটামুটি আমি যেটা বুঝি যে গাছে ফুল আসলে শুকিয়ে গেলে আপনা আপনি কিন্তু তারা আবার প্রকৃতির নিয়মে ফুল আনে। সেই জন্য আমি খুব কম গাছের ডাল কাটি। এই হচ্ছে ছানা, যেটা আমি ক্যালিফোর্নিয়া গোল্ড থেকে এই ছানাটা বানাতে পেরেছি। তাহলে কটা হলো? চকলেট ব্রাউন একটা, দুটো হচ্ছে পার্থ, তৃতীয় হচ্ছে ক্যালিফোর্নিয়া গোল্ড। অবশ্যই দেখতে থাকো কোন কোন গাছের চারা বা ছানা আমি তৈরি করতে পারছি, সেটা তোমাদের দেখাবো। এটা হচ্ছে আমার সব আগের বছরের চারা পার্থ। এখানে আসছি রুবি। রুবি বেশ শাখা পোশাখা বিস্তার লাভ করেছে এবং বেশ বড় সড়ো হয়েছে। এবার ছোটোখাটো করে কেটে সেই ডালগুলো গ্রাফটিং করব। সবথেকে দুঃখের বিষয় এটা হচ্ছে 21 জুয়েল, যে গাছটায় প্রচুর ফুল হওয়ার কথা ছিল। আমি এবার ব্যর্থ, ফুল আনতে পারিনি। তবে একটা আশ্চর্যের বিষয়, আমাকে যে এই যে এখান থেকে যে ছানা বানিয়েছিলাম, সেই ছানা আমি যাকে দিয়েছিলাম আরশাদুলকে, সেই আরশাদুল আবার সেই গাছ থেকে আমাকে একটা ছানা বানিয়ে দিয়েছে। তো 2 মাস হয়ে গেল, ছোট্ট একটা গাছে ফুল ছিল, এখনও পর্যন্ত রয়ে গেছে। তো এটাই আশ্চর্য লাগছে। তো এ দেখো এক একটা জায়গায় আছে, আর এই এক একটা গাছে এটা হচ্ছে তোমার রেজিস্টার পিঙ্ক, এটা হচ্ছে ক্রিস্টিনা, এটা হচ্ছে তোমার জাকিরানা, সুন্দর। এটা হচ্ছে ফ্লাস, মোটামুটি দ্বিতীয়বারের ফুল আসছে। এটা হচ্ছে ড্রপ ইন ইন্ডিয়ান। আচ্ছা, এটা হচ্ছে আদারনা। মোটামুটি এবার তোমাদের যে গাছগুলো দেখাবো সেইগুলো দেখার বিষয়, সেগুলো দেখানোর জন্যই এসেছি দর্শক বন্ধু। যে আমি এমন কিছু পারদর্শী না, কিন্তু পারদর্শী হয়েছি। একটা বলার বিষয় যে বড় বড় নার্সারি ম্যানরাও কিন্তু ফেলিওর হচ্ছে, চারা দিয়েও কিন্তু সেই চারা মানুষের হাতে আসলে মরে যাচ্ছে। একটা কথা বলবো দর্শক বন্ধু আজকে, যে দূর দূরান্তে কিন্তু চারা চলে যাচ্ছে অনলাইনে। তো কই, তারা তো মারা যায় না। কিন্তু আমি রিসেন্ট একটা জায়গা থেকে চারা পেয়েছি, তারা মরে গেল। এটাই আমার খারাপ লাগছে, যে আমার মনে হয় ব্যবস্থাপনাটা সঠিক না হলে কিন্তু চারা মারা যায়। এটাই আমার ধারণা। কারণ আমি গত 3 বছরে যতটুকু গাছের অভিজ্ঞতা হয়েছে ততটুকুই বলবো যে শক্তপোক্ত না হলে কোনো চারাই কারোর হাতে তুলে দেওয়া উচিত নয়। সেটা যদি 2-4টে থেকে থাকে, সেটা অবশ্যই সেগুলোকে সুন্দর করে সবল করে তবেই কিন্তু বন্ধুদের হাতে তুলে দেওয়া উচিত, আমি যেটা মনে করি। তো যাই হোক দর্শক বন্ধু, সে দুঃখের কথা আর বলবো না তোমাদের, যে অনেক বড় বড় নার্সারি ম্যানরাও কিন্তু ফেলিওর হয়। কিন্তু আমি একটা ছোট্ট বাগানি, আমি কত চারা করেছি, আর আমার ছোট্ট ছোট্ট গাছে ফুল এসেছে, এইগুলো দেখানোর জন্যই দর্শক বন্ধু আজকে তোমাদের নিয়ে এসেছি। প্রথম সারিতে চলে যাচ্ছি। দেখো একটা গাছে কত ফুল আসতে পারে। এটার বয়স মাত্র 4 মাসও এখনও হয়নি, তাতেই দেখো কত ফুল এসেছে। আর এটা আমার কেনা ভেরা হোয়াইট, এটাও আমার থাই ইয়েলো, এই কি যেন দেখছি ভুল বললাম, থিমা ইয়েলো। এটা হচ্ছে থিমা ইয়েলো, এটা এটা থিমা রেড। এগুলো আমার কেনা গাছ, দেখতে পাচ্ছ যেগুলো সাদা সাদা, সেগুলো এবছর এসেছে। খুব কম টাকা দিয়ে কিনেছি। তার একটাই কারণ, আমি যেহেতু খুব ছোট্ট একটা বাগানি এবং ছোট্ট উপার্জন করি, সেই জন্য আমার চাহিদাগুলোও ছোট্ট ছোট্ট। 400-500 টাকা দামের আমি কিনতে পারি না দর্শক বন্ধু। এটা হচ্ছে ব্রিজা রেড, দেখো। আর এই যে চারাটার কথা একটু আগে তোমাদের বললাম, যে এর বয়স 2 মাসের ওপরে হয়ে গেল। যিনি আমাকে দিয়েছেন তাকে আমি দিয়েছিলাম চারা করে। প্রথম বছর মাত্র 4টে চারা করেছিলাম, 4টি কিন্তু দান করে দিয়েছিলাম। আমার দানটা সঠিক হয়েছে, সঠিক পাত্রে আমি দান করেছিলাম। সেটা আজকে তোমাদের এই হাতে নিয়ে বলবো সন্ধ্যাবেলায়, যে যাকে দান করেছিলাম সে আবার আমাকে একটা চারা দান করেছে। এই যে পারস্পরিক একটা বিনিময়, গাছ বিনিময়, এটা ভীষণ ভালো লাগছে। এবং ঈশ্বরের কাছে আমার মনে হচ্ছে, না,
আমি সঠিক জায়গায় দিয়েছিলাম বলে সেও কিন্তু তার দিদিভাইয়ের হাতে এটা তুলে দিয়েছে। অনেক অনেক ধন্যবাদ আশাদুলকে, সে তার দিদিভাইকে একটা চারা দিয়েছে। আমি একটা কথাই বলবো, যদি কাউকে কিছু উপহার দাও, সঠিক উপহার দাও। তুমি নাম নিলে যে আমি উপহার দিলাম, সেই উপহারটা যদি নষ্ট হয়ে যায়, ওই জন্য উপযুক্ত তৈরি করে সেটা দিতে হবে। হ্যাঁ, যদি কচিত কিছু হয়ে যায় সেগুলো কিন্তু পরবর্তী ক্ষেত্রে যাতে না হয় সেই দৃষ্টিভঙ্গি আমাদের নিতে হবে। পরবর্তীতে চলে এসেছি, দেখো এটা হচ্ছে ফ্রেম, এটা আমার কেনা এবছরের চারা, খুব ছোট্ট চারা এসেছিল। এটা হচ্ছে তোমার ফায়ার ওপাল, এটা ফায়ার ওপাল। এটা হচ্ছে জিন্না ভারত। এটা হচ্ছে তোমার এই মিস এভা। আর ওদিকে আছে তোমার মহারানী। এটা হচ্ছে তোমার স্পেকট্রাম। মোটামুটি 11খানা গাছ নিয়ে এসেছিলাম, 1 2 3 4 5 6 7 8 9 10, ওইদিকে 11 আছে, তাই 11টা গাছ কেনা গাছ, দেখতেই পাচ্ছ সব ট্যাগ লেগা আছে। তো 11টা গাছের মধ্যে যাই হোক এই গাছটা সব থেকে বেস্ট ফুল এসেছে, আর এগুলো অল্প অল্প এসেছে। যাই হোক যতটুকু এসেছে এটাতেও বেশ এসেছে। আর এগুলো হচ্ছে সব আমার তৈরি গাছ, অবশ্যই তোমাদের দেখাবো। ছোট ছোট গাছ, এবং এগুলো দেখতে থাকো, গাছগুলো একদম ছোট ছোট। আর এই যে গাছটা দেখছো, এই গাছটা আমাকে এবছর আমাদের বনকথায় যে মিট আপ হয়েছিল সেখান থেকে আমি পেয়েছি এটা। আর এগুলো সব আমারই তৈরি চারা। আর এখানে চলে আসি, এখানেও আমার তৈরি চারা। এইখানে আমি বলবো, এই যেটা হচ্ছে সুবর্ণা, এটা আমাকে আমার একটা দাদা মানে রাজেশ দা দিয়েছিলেন। আচ্ছা, এইটা আমি কিনে নিয়ে এসেছি মাত্র 50 টাকায় দাম হচ্ছে। এটা হচ্ছে শুভ্রা। আর একটা গাছ আমাকে আমার ভাইপো দিয়েছে, এই গাছটা আমি চিনতে পারছি না, যাই হোক এইটাই হবে, এই দুটোর মধ্যে একটা হবে। এটা আমার একটা ভাইপো দিয়েছে, কি আইডিয়া জানি না, অবশ্যই ভাইপোর সঙ্গে জেনে তোমাদের পরবর্তীতে দেখাবো যখন ফুল আসবে। আর এগুলো যে দেখতে পাচ্ছ কি সুন্দর চারা, জাস্ট দেখো দর্শক বন্ধু, যে আমি খুব সহজভাবে চারা তৈরি করতে পেরেছি, এবং সেই চারাগুলো যে মাথা উঁচু করে তাদের নিজেদের জীবনকে বাঁচাতে পেরেছে, এবং সব রকম আবহাওয়াতে তারা খাপ খাইয়ে নিয়ে মাথা উঁচু করে বেঁচে আছে, খুব ভালো লাগছে। আর এই যে হচ্ছে সেই চকলেট ব্রাউন, যেটা এবছরের আমার নতুন আইডির চারা। আচ্ছা, এটা আমাকে আমার কালিগ দিয়েছিলেন, সেটা থেকে চারা করেছি। এটা আমার সব দেখো জাস্ট কি সুন্দর, ছোট ছোট গাছে এত ছোট্ট ছোট্ট গাছে এত ফুল, এইটা দেখানোর জন্যই কিন্তু দর্শক বন্ধু আজকে আমি তোমাদের কাছে এসেছি। আমার বাগান বিলাস তোমাদের তো বলেছি, এবছর আমি 100টা করার আমার টার্গেট ছিল, কিন্তু 10টা মতন গাছ নিচে ছিল, তারা আছে নিচে, এখন তারা বাঁচবে না মরবে জানি না, আমি রেখেছি। তো মোটামুটি এখানে 90টা স্থান পেয়ে গেছে। দেখতেই পাচ্ছ, 2টো সারি আছে জুনিয়র গ্রুপ আছে, 2 সারি আছে জুনিয়র গ্রুপ, আর বাদবাকি 1 2 3 4 সারি আছে সিনিয়র গ্রুপ। তাহলে দর্শক বন্ধু সন্ধ্যা হয়ে আসলো, বুঝতেই পারছো কেমন হয়েছে আমার এই খুদে চারারা, কেমন দেখতে হয়েছে, কেমন তাদের রূপ হয়েছে, অবশ্যই মিষ্টি মিষ্টি কমেন্টের মাধ্যমে জানাবে। আর এই যে আমার উদ্যোগ, আমি সুন্দর করে যে চারা তৈরি করতে পারছি, আর এই চারা আমি মোটামুটি 10টা মতন তুলে দিয়েছি, আর দিতে পারবো না, কারণ আমার একটাই এবারে আমি গ্রাফটিং শিখবো, প্রত্যেকটা গাছে আমি নিজে হাতে গ্রাফটিং করব এবার, আমার খুব ইচ্ছা আছে, রেনি সিজনে করব, তাই তাদেরকে তৈরি করলাম। এবং আমার ইচ্ছে প্রতিটা গাছে নানা রকমের ফুল ফুটবে, এইটাই আমার আগামী ড্রিম, সেটা আমি করব। তো আজকে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে দর্শক বন্ধু। আবারও আসবো নতুন কিছু নিয়ে, সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর হবি অব সুলেখা আর হবি অব সুলেখা ব্লগ চ্যানেলের পাশে থেকো, কারণ বর্তমান আমার পজিশন একটু খারাপ আছে, বুঝতেই পারছো, আমার পারিবারিক তো সমস্যা আছে, এবারও আমার বাড়িতে একজন মারা গেছেন, আমার ভাসুর ঠাকুর। তো তো যাই হোক, এটা যেহেতু নিয়ম প্রতিদিনই ছাড়তে হয়, ছাড়তে পারি না, এই 2-1 দিন অন্তর ছাড়ছি। আপডেট তো তোমাদের দিতেই হবে আমার বাগানের, সেইটা দেওয়ার জন্যই তোমাদের দিচ্ছি। আর আমি সামনে আসতে পারবো না যতদিন না আমার বাড়ির এই যে সমস্যাটা, মানে আমাদের এইটা না মিটলে কিন্তু তোমাদের সামনে আসবো না।
অবশ্যই দর্শক বন্ধু এই কাজগুলো মিটে গেলে আবারও তোমাদের বন্ধু তোমাদের সামনে আসবে, এটাই বলছি। সকলে ভালো থেকো, আর সবুজের সাথে থেকো, হবি অফ সুলেখার সাথে থেকো। টাটা, ভালো থেকো।